দর্শক, আজ আপনাদের দেখাবো নাজিমুদ্দিন রোড। নাজিমুদ্দিন রোডের নামকরণের সাথে কে এই নাজিমুদ্দিন তা আজ আমরা দেখাবো। আমরা দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে নাজিমুদ্দিন রোডে। নাজিমুদ্দিন ছিলেন মীর জাফরের দ্বিতীয় পুত্র। আমরা অনেকেই এটা জানি না, আজ আমরা জানাবো। নাজিমুদ্দিন আলী খান বা নাজিমুদ্দিন রোড আমরা নাম সকলে শুনেছি, কিন্তু কে এই নাজিমুদ্দিন কিংবা কে এই নাজিমুদ্দিন আলী খান তা আমরা অনেকেই জানি না, বা এই নিয়ে আমরা মাথাও কখনো খাটাই না। মূলত নাজিমুদ্দিন আলী খান ঢাকা ও ইসলামাবাদের নাজিমুদ্দিন রোড তার নামে নামকরণ করা হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে, নাজিমুদ্দিন আলী খান কে? নাজিমুদ্দিন আলী খান, যিনি নাজিমুদ্দৌলা বা নাজামুদ্দৌলা, 1750 হতে 8ই মে 1766 সাল পর্যন্ত তার জন্ম মৃত্যুর সময় তার নামেই বেশি পরিচিত ছিলেন। 1765 থেকে 1766 সাল পর্যন্ত বাংলা, বিহার, উড়িষ্যার নবাব। তিনি ছিলেন মীর জাফরের দ্বিতীয় পুত্র। নাজিমুদ্দৌলা তার পিতা মীর জাফরের মৃত্যুর পর রাজপদে অধিষ্ঠিত হন। রাজ্যাভিষেকের সময় তার বয়স ছিল মাত্র 15 বছর। তিনি ফেব্রুয়ারি 5, 1765 সালে সিংহাসনে আরোহণ করেন। আমরা আজ আপনাদেরকে নাজিমুদ্দিন রোড দেখাচ্ছি। ভিডিওতে আমরা নাজিমুদ্দিন রোড থেকে আমরা যাত্রা শুরু করেছি এবং নাজিমুদ্দিন রোড দেখাতে দেখাতে আপনাদের নিয়ে যাচ্ছি। আমরা পুরান ঢাকার জেলখানা দেখতে পাচ্ছেন ভিডিওতে। জেলখানার সীমানা প্রাচীর, যদিও জেলখানাটি এখন ঢাকার বাইরে কেরানীগঞ্জে স্থানান্তরিত করা হয়েছে। আমরা নাজিমুদ্দিনের ইতিহাসটা আমরা জেনে নেই। 1765 সালে বক্সারের যুদ্ধে ব্রিটিশরা জয়লাভের ফলে বাংলা, বিহার ও উড়িষ্যার আনুষ্ঠানিকভাবে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করে। 1765 সালের 30 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে নবাব কর্তৃক ব্রিটিশদের কাছে দেওয়ানি অর্পণ করা হয়। নাজিমুদ্দিন মুর্শিদাবাদের দুর্গে রবার্ট ক্লাইভের সম্মানে দেওয়া একটি পার্টিতে জ্বরে আক্রান্ত হন এবং 1763 সালের 8ই মে মৃত্যুবরণ করেন। তাকে জাফরগঞ্জের সমাধিক্ষেত্রে সমাহিত করা হয় এবং উত্তরাধিকার সূত্রে তার ছোট ভাই নাজাবুদ আলী খান নবাব পদে অধিষ্ঠিত হন। এই হচ্ছে আমাদের নাজিমুদ্দিন, যেটা পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড আমরা দেখতে পাই, বা নাজিমুদ্দিন রোডে গেলে আমরা প্রায় বলি যে নাজিমুদ্দিন রোডে আমরা যাব, বা আমরা অনেকেই যেয়ে থাকি। কিন্তু এই নাজিমুদ্দিনের সাথে আমরা পাকিস্তান আমলে প্রাক্তন কোনো রাজনীতিবিদের সাথে আমরা মিলিয়ে ফেলি বা গুলিয়ে ফেলি। আমরা অনেকে জানি যে নাজিমুদ্দিন রোড মানে পাকিস্তানের সময় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল তাকে মনে করে থাকি। অ্যাকচুয়াল তা না। এই নাজিমুদ্দিন ছিলেন মীর জাফরের দ্বিতীয় পুত্র। নাজিমুদ্দৌলা তার পিতা জাফরের মৃত্যুর পর রাজপদে অধিষ্ঠিত হন। রাজ্যাভিষেকের সময় তার বয়স ছিল মাত্র 15 বছর। তিনি ফেব্রুয়ারি 5, 1765 সালে সিংহাসন আরোহণ করেন। এবং তার নামানুসারেই ঢাকা ও ইসলামাবাদের নাজিমুদ্দিন রোড নামকরণ করা হয়। আমরা প্রাচীন ঢাকার একটি জনপদ দেখছি। ভিডিওতে প্রাচীন ঢাকা কেমন ছিল তা দেখতে পাচ্ছি, বা বর্তমানে কেমন আছে। পুরনো বিল্ডিংয়ে ছাওয়া, প্রাচীন স্থাপত্যগুলি দাঁড়িয়ে আছে এখনও। আমরা ভিডিওতে পুরান ঢাকা দেখছি।
আমরা নাজিমুদ্দিন রোড হয়ে বেচারাম দেউরিতে চলে এসেছি। বেচারাম দেউরিও পুরান ঢাকার একটা সমৃদ্ধ নগরী। সারি সারি প্রাচীন বিল্ডিং দাঁড়িয়ে আছে, দেখছেন।